এই লেকচারে আমরা দেখবো কি করে আমরা একটা টেবিল বানাতে পারবো এসকিউএল এর মধ্যে, মানে কি কমান্ড লিখলে আমরা টেবিলটা বানাতে পারবো, যেটা অলরেডি আমরা লাস্ট দুটো ভিডিওতে একটা আইডিয়া নিয়েছি। এটা কিন্তু আমাদের একটা ডিডিএল কমান্ড, ঠিক আছে, ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ বা ডিডিএল এর একটা কমান্ড, যেটা কিনা ক্রিয়েট কমান্ড। কমান্ডটার নাম কি? ক্রিয়েট টেবিল কমান্ড ইন এসকিউএল। দেখো আমি হেডিংয়েই দিয়েছি, এটা আমাদের ক্রিয়েট কমান্ড। কিন্তু আমরা শিখবো কি করে তার সিনট্যাক্সটা লিখতে হয়, সেটা আমি অলরেডি স্ক্রিনে অলরেডি লিখে রেখেছি, যেটা আমরা ডিসকাস করবো এবং তার একটা এক্সাম্পল দেখবো। প্রথমে আমাদের কি লিখতে হয়, যেগুলো লাল রঙের লেখা আছে, মানে লাল কালি দিয়ে যেগুলো লেখা রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, সেগুলো তোমরা হুবাহু মুখস্থ করে নেবে। এর ফরম্যাটটা কি আছে বলে দিই। প্রথমে তোমাদের ক্রিয়েট কথাটা লিখতে হবে, ক্রিয়েট, তারপর টেবিল কথাটাও লিখতে হবে, তারপর যেগুলো গ্রিন কালারে লেখা আছে সেগুলো তোমরা তোমাদের মতন যে জিনিসগুলো দিয়ে রিপ্লেস করো। যেমন টেবিল নেম, স্বাভাবিক টেবিল নেম তো কোনোদিন ফিক্সড হয় না, যে যেরকম টেবিল বানাচ্ছে সে সেরকম টেবিল নাম ইউজ করবে, সেটা তো প্রত্যেকটা ভ্যারিয়েবল, এটা তো চেঞ্জ, এটা তো ফিক্সড না, ঠিক আছে। তো সেই সূত্রে ক্রিয়েট টেবিল, টেবিল নেমের জায়গায় তোমরা তোমাদের টেবিল নেম দেবে। তারপর তোমরা ব্র্যাকেট ওপেন করবে, এখানে তোমরা পাশে পাশে লিখতে পারো, আমি তলায় তলায় লিখে জায়গা ছিল না বলে কমা কমা দিয়ে তোমরা পাশে পাশেই লিখে দেবে। প্রথমে হচ্ছে এরকম কলম নেম লিখবে, তারপর ডেটা টাইপ লিখবে, আর কি সাইজ, যেটা ভ্যারকারের সাথে দেখিয়ে দিয়েছি, ভ্যারকার ব্র্যাকেটে গত লাস্ট লেকচার যারা দেখে এসছো তোমরা, ভ্যারকারের ব্র্যাকেটে যেরকম সাইজ দিচ্ছি সেরকম তোমরা সাইজটা মেনশন করে দেবে ব্র্যাকেটের মধ্যে। এবং তোমাদের কতগুলো কলম লাগবে তোমরাই জানো, আমি তো স্বাভাবিক বলতে পারবো না। তো সেই সূত্রে তোমরা যতগুলো কলম লাগবে তোমরা সেই হিসাবে ততগুলো কলম এরকম ভাবে লিখবে, কলম নাম দেবে, তার ডেটা টাইপ দেবে, তার এগেনস্টে তার সাইজ কিন্তু দিয়ে দেবে। এরকম ভাবে তোমরা যাবতীয় হুড়ুর করে যতগুলো তোমাদের টেবিল এরকম আছে এরকম ভাবে যাবতীয় তোমরা হুড়ুর করে তৈরি করে ফেলবে, ঠিক আছে। সাপোজ আমি একটা এক্সাম্পল তোমাদের সামনে লিখে দেখাচ্ছি। আরেকটা কথা বলছি, এটা কিন্তু কোনো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না, মানে তোমরা বড় হাতের লিখলেও চলবে, ছোট হাতের লিখলেও চলবে। এটা কিন্তু এইচটিএমএল এর মতন কনসেপ্ট। এইচটিএমএল যেরকম কেস সেন্সিটিভ ছিল না, সেরকম এটাও কিন্তু কোনো কেস সেন্সিটিভ না। যেরকম এটা এক্সাম্পল মধ্যে আমি টেবিল তৈরি করছি, এক্সাম্পল লিখে দিই উপরে, ক্রিয়েট ধরে নাও, ক্রিয়েটের পর টেবিল কথাটা অ্যাজ ইট ইজ লিখেছি, টেবিলের নাম দিয়েছি STUD, স্টুড, ব্র্যাকেটের মধ্যে আমরা কলমের নাম দিয়েছি ধরে নাও SID। এটা যে SID মানে স্টুডেন্ট আইডি ধরে নাও, এটা কলমের নাম, যা ইচ্ছা দিতে পারো, কোনো অসুবিধা নেই, এটা ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবলের মতন কনসেপ্ট, তোমরা যা ইচ্ছা দাও। তো আমি দিয়েছি এখানে SID, এখানে ডেটা টাইপটা দিয়েছি ধরুন নাম্বার, আর এটা কতগুলো রেঞ্জ মানে কতগুলো ডিজিট স্টোর করবে, পাশে আমাদের সাইজটা বলে দিতে হবে, ডেটা টাইপের পর সাইজ বলতে হবে, কত মানে এই যে SIDর মধ্যে কতগুলো ডিজিট রাখতে পারবে, নাম্বার মানে ডিজিট রাখবো, তো কতগুলো ডিজিট রাখবো, ধরুন আমি 5টা করে ডিজিট ম্যাক্সিমাম ওই কলমটায় রাখতে পারবো, ওর বেশি হলে কিন্তু হবে না, ঠিক আছে, কমা দিলাম। আর ধরে নাও আমি সিম্পল আমি তাদের নেম মানে স্টুডেন্টের নেমটা রাখতে চাইছি, এরকম আরেকটা কলমের নাম দিলাম, সেটা আমি VARCHAR2 দিলাম, বলেছি মেনলি আমরা ইউজ করবো ও VARCHAR এবং VARCHAR2। এখানে ধরে নাও দেখো নাম মোটামুটি মানুষের 15-18টা ক্যারেক্টারের মধ্যেই থাকে মোটামুটি, আমি তাও এখানে 25টা দিয়ে দিলাম, মানে 25টা ক্যারেক্টার ম্যাক্সিমাম নিতে পারবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে দিলাম। যখন নিয়ে এন্টার মারবো আমাদের টেবিল তৈরি হয়ে যাবে। টেবিলটাকে দেখতে গেলে কিভাবে দেখবো, তার জন্য সে একটা কমান্ড আমরা এখানেই দেখবো, যেটা আলাদা কিছু করবো না। আমাদের DESC বলে একটা কমান্ড আছে, DESC টেবিলের নাম, ঠিক আছে, এই ব্র্যাকেটের মধ্যে লিখলাম টেবিলের নাম, মানে যেটা আমার টেবিলের নাম আমি এখানে দিয়ে দেবো। DESC ফুল ফর্ম হচ্ছে ডেসক্রাইব টেবিল নেম। কি বললাম? DESC ফুল ফর্ম ডেসক্রাইব, মানে যে টেবিলটা তৈরি করলাম সেই টেবিলটা আমি দেখতে চাই যে আদৌ কিরকম তৈরি হয়েছে, ঠিক আছে। তো সেটা প্র্যাকটিক্যালি করে দেখবো। প্র্যাকটিক্যালটা কোথায় করবো সেটাও কিন্তু আমরা এই লেকচারেই বলবো, কোন প্ল্যাটফর্মে তোমরা প্র্যাকটিক্যাল করতে পারো, আর বেসিক পুরো আইডিয়া তোমাদের বলবো, চিন্তার বিষয় নেই। তাহলে এইটুকু বুঝতে পারলাম, আগে আমরা থিওরিটিক্যাল পড়াশোনাটা করে নিই, তাহলে আমাদের ফের একটু করে দেখে নিই সিনট্যাক্সটা কিরকম হতে পারে। ক্রিয়েট টেবিল, টেবিলের নাম দেবে, ব্র্যাকেট ওপেন করে যতগুলো তোমাদের কলম লিখবে তার এগেনস্টে তার সেরকম তোমাদের ডেটা টাইপ এবং সাইজগুলো মেনশন করে দেবে, ঠিক আছে। আর টেবিলটা তৈরি করার পর যদি দেখতে হয় যে টেবিলটা কিরকম আদৌ তৈরি হয়েছে কিনা, তার জন্য যে কমান্ডটা ইউজ করবে সেটা DESC, ঠিক আছে, DESC টেবিল নেম করে তোমরা কিন্তু সেরকম কিন্তু সেখানে কমান্ডস গুলো তোমরা দিয়ে দেবে। তো চলো প্র্যাকটিক্যাল দেখি কোথায় কি করব। তো আমরা দেখতে পাচ্ছি আমি প্র্যাকটিক্যাল স্ক্রিনে আমি ওরাকেল একটা লাইভ ওয়েবসাইটে নিয়েছি, দেখতে পাচ্ছ livesql.oracle.com, ঠিক আছে। এটা SQL মানে ওরাকেলের নিজস্ব একটা ক্লাউড প্ল্যাটফর্ম, তোমরা এখানে কিন্তু প্র্যাকটিক্যাল করতে পারবে। আমি এখানে প্র্যাকটিক্যাল করে দেখাবো, এই জায়গাটাই করে দেখাবো, কমান্ডটা লিখবো। ধরে নাও কমান্ডটা আমি লিখতে চাইছি, এটা আমি দেখালাম, ক্রিয়েট, ছোট হাত বড় হাত দাও, কোনো অসুবিধা নেই, আমি বেটার আমি বড় হাতেই লিখছি, কোনো প্রবলেম নেই। ক্রিয়েট, দেখো এটা কালারিং হয়ে যাবে খুব সুন্দর।
ক্রিয়েট টেবিল, টেবিলের পর নাম কি দিয়েছিলাম স্টার্ট, STUD দিয়েছিলাম, ভালো কথা, দিয়ে ব্র্যাকেট ওপেন করেছিলাম, করে আমরা কি দিয়েছিলাম প্রথমে SID দিয়েছিলাম, যেটা কিনা আমাদের কি টাইপের ছিল, ভ্যারক্যাট 2-তে ছিল, খুব যদি সরি নাম্বারে ছিল যদি ভুল না বলি, আমরা অলরেডি কিন্তু করে দেওয়া, গ্রিন কালার সুন্দর দেখতে ভালো লাগবে, এটা তোমরা ইউজ করতে পারো। এটা live.sql.oracle.com গিয়ে তোমাদের লগ ইন করতে হবে, লগ ইন করলেই তোমরা এই পেজটা পেয়ে যাবে, ঠিক আছে, এখানে তোমরা করতে পারবে, এটা তোমরা করলে। আর ধরো না এস নেম আমি দিলাম, দিয়ে এখানে স্পেস দিয়ে ভ্যারক্যাট 2 দিয়েছিলাম, খুব ভুল না বললে, যা থিওরি পড়েছিলাম তাই প্র্যাকটিক্যাল দেখাবো, চিন্তার বিষয় নেই, 25টা দিয়েছিলাম, দিয়ে আমরা এখানে সেমিকোলন দিলাম, কোয়াইটা দেখতে পাচ্ছ, দেখার পর আমরা এটাকে রান করব, অটোমেটিক রান প্রেস করলে এখানে দেখাবে টেবিল ক্রিয়েটেড। তো এটাকে দেখার জন্য কি করতে হবে বলেছিলাম, DESC, টেবিলের নাম কি আছে STUD দিয়ে সেমিকোলন দিতে হবে, লাস্টে কিন্তু সেমিকোলন ম্যান্ডেটরি, ঠিক আছে। আমি একটু জুম আউট করে দেখলাম, DESC যেহেতু বুঝতেই পারছো আমাদের স্ক্রিনটা ছোট, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না স্ক্রিনে, আমি জুম আউট করে জুম ইন করে বা জুম আউট করে দেখাচ্ছি তোমাদের। তো যেই রান করলাম দেখো আমাদের দেখো টেবিলটা দিয়ে দিল। এই নাল গল্পটা কি জিনিস সেটা আমরা পরের লেকচারে আসবো, ঠিক আছে। আমি বলেছিলাম যে নাম্বারটা দেখো, এই 5,0 মানে কি, নাম্বারে দুটো রেঞ্জ নেয়, একটা হচ্ছে দুটো জিনিস নেয় অ্যাজ আ রেঞ্জ হিসাবে, সাইজে প্রথম 5টা ডিনোট করে কতগুলো পয়েন্টের এপারে হবে, আর তারপরে কমা দিয়ে যে 0 দেওয়া আছে, মানে পয়েন্ট বলে পয়েন্টের ওপরে কিছুই হবে না, মানে এটা একটা নর্মাল সিম্পল কথা বলতে পারো, নন ডেসিমাল ভ্যালু, মানে এর মধ্যে কোনো পয়েন্ট পোর্শন নেই। আমি যদি দিতাম 5, ধরে নাও, আমি একবার তৈরি করার পর আরেকবার তৈরি করতে পারবো না, সঙ্গে সঙ্গে এরার দিয়ে দেবে, ধরে নাও টেবিলকে আগে ওড়াতে হবে, টেবিল ওড়ানোর জন্য একটা DSC কমান্ড, মানে একটা কমান্ড আছে DDL কমান্ড, ড্রপ বলে, ড্রপ টেবিল নেম যদি করি, টেবিলটাকে ডিলিট করার জন্য আমরা ইউজ করি, এটা পরবর্তীকালে দেখবো, চিন্তার বিষয় নেই। যদি ধরে নাও আমি এরকম করতাম DROP ড্রপ, ধরে নাও টেবিলের নাম STUD স্টার্ট, তো না এটা লিখে যেই আমি করবো, এটা মানে টেবিলটা আমাকে পুরো টেবিলটাকে উড়িয়ে দেবে, দেখো ইনভ্যালিড অপারেশন, ড্রপ অপারেশন, এই জন্য এটা লিখতে ভুল করেছে, ড্রপ টেবিল নেম, ড্রপের পর টেবিল কতটা দিতে হবে, তারপর টেবিলের নামটা দিয়ে সেমিকোলন, ঠিক আছে। এরকম কমান্ড ভুল লিখলে কিন্তু হবে না, বলে দিলাম। দেখো এখন টেবিল ড্রপ কি, তাহলে 3টে কমান্ড এখান থেকে শিখলাম, শুধু ক্রিয়েট টেবিল না, ক্রিয়েট DSC কমান্ড আর ড্রপ টেবিল কমান্ড দেখে নিলাম। ড্রপ টেবিল মানে এখানে কিন্তু আর টেবিল নেই, কিন্তু তুমি যদি এখন DSC চালাও কোনো লাভ হবে না, ঠিক আছে, DSC চালালে কোনো লাভ হবে না, কেন, ওই টেবিলটাই নেই। দেখবে আমি যদি এখন যদি ধরে নাও এই DSC সেকেন্ড কমান্ডটা, এটাকে সিলেক্ট করে চালাতে হয়, মানে যদি এখানে করতে হয়, এই সিলেক্ট করেছি, করে যদি এখন চালাই রান করি, ধরে নাও কিছু করার নেই, আমাকে বারবার করতে হবে, কি দিয়েছে অবজেক্ট স্টার্ট, মানে এটা টেবিলটাকে অ্যাজ আ অবজেক্ট ডিনোট করে, এটা কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই, কেন আমি তো ডিলিট করে দিয়েছি। কেন ডিলিট করলাম, দেখানোর জন্য যে আমি যদি নাম্বারের পরে কমা দিয়ে এখানে 2 দিই, মানে নাম্বার 5,2 দিয়ে এটাকে আবার সিলেক্ট করে যদি চালাই, তাহলে তো চলবে, কোনো অসুবিধা নেই। যেই চললো তাহলে দেখাবে আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছ টেবিল ক্রিয়েট হয়ে যাওয়ার পর যদি আমি DSC টেবিল করি, সিলেক্ট করে যদি রান করি, তাহলে কিন্তু আমাদের ওই জায়গাটা 2 দেখাবে, মানে আমাদের এটার মানে কি, নাম্বারের 5,2 কথাটার মানে কি, মানে পয়েন্টের আগে 5খানা ডিজিট নেবে, পয়েন্টের পর 2টো ডিজিট নেবে। আমরা ওই ফ্লোটটাও ইউজ করার দরকার নেই। মানে একটা ভালো জিনিস কি, আমাদের যে SQL এর মানে ওরাকেল যে ভার্সনটা SQL এর ইউজ করে, মানে বার করেছে, সেখানে অনেকটা ফ্লেক্সিবিলিটি আছে MySQL এর থেকে, কিন্তু এটা খুব হাইফাই, মানে এটা সব জায়গায় চলে না। MySQL যেরকম একদম ফ্রি, MySQL এর ডেটাবেস যে কোনো জায়গায় আমরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারি, কিন্তু ওরাকেল কিন্তু ফ্রি না, এটা কিন্তু পয়সা দিয়ে আমাদের কিনতে হয়। এতটা ইজি যদিও একটু অনেক দিক থেকে অনেকটা ফ্লেক্সিবিলিটি আছে, বাট এটা কিন্তু পয়সা দিয়ে আমাদের কিনতে হয়, এটা ওরাকেলেরটা ফ্রি না, প্রথম কথা প্রথমে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তো MySQL মোটামুটি একই, এরকম ভাবেই লিখলে চলে, কিন্তু MySQL এর নাম্বার বলে কোনো সেরকম ডেটা টাইপ নেই, ওদের ইন্টিজার আছে, ঠিক আছে, ওদের var আছে বা ওদের কেয়ার আছে, তো এরকম কিছু হালকা ফুলকা আলাদা আছে MySQL এর সাথে। আমাদের নর্মাল ওরাকেলের যে SQL সেটা কিন্তু একটু হলেও আলাদা আছে। যাই হোক, আমি এইটা একটা সফটওয়্যার দেখালাম, তোমরা এটাতে ইউজ করতে পারো, বা তোমরা আর কোথাতে ইউজ করতে পারো আমি দেখাবো। আমার কাছে আরেকটা সফটওয়্যার ইনস্টল করা আছে, যেটা ওরাকেলের 10G এডিশন ভার্সন, সেটা দেখাই, ইন্টারনেটে যদি তোমরা খোঁজো পেয়ে যাবে। আমি তোমাদের জাস্ট এটা দেখাচ্ছি, ওভারলুক করাচ্ছি। এই দেখতে পাচ্ছ ওরাকেল ডেটাবেস 10G এক্সপ্রেস এডিশন, যার মধ্যে তোমরা যদি ইনস্টল করো, ইন্টারনেটে যদি সার্চ করো ওরাকেল 10G এক্সপ্রেস এডিশন, এই সফটওয়্যারটা আমাকে ছিল, যদিও অনেক পুরনো সফটওয়্যার, এখন পাবে কিনা আমি জানি না। যদি তোমাদের দরকার পড়ে ডিসক্রিপশন কমেন্টে বলো, আমি অবভিয়াসলি ডিসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো। আর এখান থেকে যদি তোমরা SQL রান কমান্ড লাইনে ক্লিক করো, যদি ডাবল ক্লিক করো বা সিঙ্গেল ক্লিক করো, ওরা এরকম একটা ভার্সন খুলে দেবে, এটা হচ্ছে SQL কমান্ড লাইন। তোমরা এখানেও কিন্তু করতে পারবে, একই জিনিস কিন্তু তোমরা এখানেও করতে পারবে, বাট এখানে করতে গেলে একটা ব্যাপার আছে, যখন তোমরা এটাকে ইনস্টল করবে তখন তোমাদের
ইউজার নেম পাসওয়ার্ড সেট করতে হয়, ঠিক আছে? ইউজার নেম পাসওয়ার্ড না সেট করলে এখানে তুমি ঢুকতে পারবে না। তো ইউজার নেমটা বাই ডিফল্ট সিস্টেম থাকে, ঠিক আছে, আর পাসওয়ার্ড থাকে তোমাদের সেট করতে হয়। এবার আমি আমার ক্ষেত্রে এখানে যা পাসওয়ার্ড দিয়েছি, তোমরা তোমাদের মতন পাসওয়ার্ড দিতে পারো। আমি মেনলি ম্যানেজার পাসওয়ার্ড দিয়েছি, ছোট হাতের ম্যানেজার, তোমরা তোমাদের মতন দিতে পারো। এটা কোনো হাইফাই সিকিউরিটির কোনো ব্যাপার নেই, এটা যে সিস্টেমটাকে লগ ইন করার জন্য, আর কিচ্ছু না। তো প্রথমে যখন এখানে ঢোকো তোমাদের কি করতে হয়, প্রথমে লিখতে হয় কানেক্ট, কথাটা ছোট হাত বড় লিখতে পারো, কানেক্ট। তোমার যে ইউজার নেমটা যেটা সিস্টেম বাই ডিফল্ট থাকে, তোমাদের চেঞ্জ করা যাবে না। যে সেমিকোলন দিয়ে এন্টার মারবে ওরা পাসওয়ার্ড চাইবে, তোমার যে পাসওয়ার্ডটা তোমরা যেটা আছে দিয়ে দেবে। আমি দিলাম ম্যানেজার দিলাম, কিন্তু কোনোভাবে দেখো দিয়েছি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না স্ক্রিনে, স্যার কোথাও তো আসেনি বা স্টারও আসেনি, কিছু আসবে না। তোমরা টাইপ করে দেবে, কিচ্ছু আসবে না, দিয়ে জাস্ট সিম্পল এন্টার মেরে দেবে, দেখবে অটোমেটিক বলবে কানেক্টেড বলবে, ঠিক আছে? কোনোভাবে কিছু আসবে না, ঘাবড়াবার বিষয় নেই, কোনোভাবে আসবে না। সেম তোমরা কিন্তু এইভাবেও কিন্তু এখানে করতে পারো। দেখো এখন হচ্ছে 19G 15G বেরিয়ে গেছে, ওরাকেলের যে এই এসকিউএল যেটা আছে ডেটাবেসের যে এসকিউএল যে সফটওয়্যারটা 19G এডিশন বেরিয়ে গেছে, অনেক হাইফাই বেরিয়ে গেছে। তো আমি সেখানে সেগুলো ব্যবহার করি না, এটা আমার খুব পুরোনো দিনের এডিশনের ভার্সন। এটা 2018-17-তে মোটামুটি আরও আগে, এটা তখন করো না, 2015-14-15 এটা সফটওয়্যার। তো আজও এটা স্টেবিলিটি কানেকশন আছে বলে আমি করছি। তোমরা চাইলে তোমরা ইন্টারনেট থেকে যেটা লেটেস্ট ভার্সন তোমরা নামাতে পারো, কোনো অসুবিধা নেই। তো একই জিনিসটা আমি এখানেও করে দেখাবো, যে ক্রিয়েট, ধরে নাও ক্রিয়েট টেবিল, টেবিলের নাম কি দিয়েছিলাম, STUD স্টার্ট, আমরা এখানে SID দিয়েছিলাম, এখানে হচ্ছে আমরা দিয়েছিলাম হচ্ছে নাম্বার দিয়েছিলাম, ব্র্যাকেটে ওখানে 5,2 দিলাম, কোনো অসুবিধা নেই। আবার এখানে কমা দিয়ে এখানে আমরা নেম ইউজ করলাম, করে আমরা এখানে VARCHAR 2 ইউজ করেছি, দিয়ে আমরা মোটামুটি 25 দিয়েছিলাম, যদি ভুল না বলি। সেমিকোলন দিয়ে যে এন্টার মারবো দেখাবে টেবিল ক্রিয়েটেড। DESC ইউজ করব, করে টেবিলের নাম দেবো STUD স্টার্ট, দিয়ে সেমিকোলন দিয়ে এন্টার মারলে দেখো এই নাল ফিল্ডটাকে নিয়ে পরের বারই ডিসকাস করবো, চিন্তার বিষয় নেই। এই ফিল্ডটা দেখাচ্ছে, কি দেখাচ্ছে স্যার বুঝতে পারছি না, বাদ বাকিটা বুঝতে পারছি। তোমার নামের জায়গাটা কলম নেমগুলো সাইডে দেওয়া রয়েছে, তো তোমাদের লেফট হ্যান্ড সাইডে, আর হচ্ছে একদম রাইট হ্যান্ড সাইডে তোমাদের তার টাইপগুলো, মানে তার ডেটা টাইপগুলোকে এখানে মেনশন করে দেওয়া আছে। নাল ফিল্ডটা কি আমরা ডিসকাস করবো পরের জায়গায়, কোনো অসুবিধা নেই। চাইলে তোমরা ড্রপ করে দিতে পারো। তো আমরা এখানে দেখাচ্ছি DROP ড্রপ টেবিল, এখানেও যা করেছিলাম তাই দেখাবো। ড্রপ টেবিল, টেবিল নেম STUD দিয়ে সেমিকোলন দিয়ে এন্টারমেন্ট টেবিল ড্রপ। এখন তোমরা যদি খুঁজতে যাও, তোমরা যদি DSC স্টার্ট করো, দেবে নো অবজেক্ট ফোন, একই বলবে স্টার্ট অবজেক্ট ডাজ নট এক্সিস্ট, মানে আর নেই। তাহলে এই হচ্ছে বেসিক আমরা ক্রিয়েট টেবিল, এবং আমরা কি করে ক্রিয়েট টেবিল করলাম, করার পর কি করে DSC টেবিল ইউজ করব, DSC কমান্ড দিয়ে কি করে আমরা টেবিলটাকে দেখবো, DSC কমান্ডের কাজ। আর ড্রপ টেবিল মানে টেবিলটাকে পুরো ডিলিট করে দাও, টেবিলে ডেটা থাকুক কি না থাকুক, থাকলেও ডিলিট হবে, না থাকলেও ডিলিট হবে। ড্রপটাও কিন্তু একটা আমাদের কি কমান্ড, আমাদের কিন্তু DDL কমান্ড কিন্তু। তাহলে আমরা থিওরিটিক্যাল জিনিসটাকে একবার লাস্ট টাইম রিভাইজ করে নিই একবার। তাহলে আমরা ডিসক্রাইব করলাম, আমরা এখানে আরেকটা জিনিস পড়লাম, যেখানে নোট ডাউন রাখো, যে ড্রপ ইজ ইউজ টু ডিলিট দ্য হোল টেবিল। তাহলে বুঝতে পেরেছো ড্রপ টেবিল দিয়ে আমরা মেনলি কি করি, পুরো টেবিলটাকে ডিলিট করার জন্য আমরা মেনলি ইউজ করি ড্রপ টেবিল। আশা করি তোমাদের একটা জনার অফ আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেলে কি করে টেবিল আমরা ক্রিয়েট, আমাদের কমান্ড DSC কমান্ড আর ড্রপ কমান্ড কিন্তু এখানে এক্সপ্লেন করলাম। এর পরবর্তীকালে পরের লেকচারে আমরা ডিসকাস করব কনস্ট্রেন্ট কি কি জিনিস আছে, আমাদের টেবিল লেভেল, আমাদের কনস্ট্রেন্টটা কি জিনিস আমাদের SQL এ, সেটা কিন্তু আমরা এর পরের লেকচারে আমরা অবভিয়াসলি ডিসকাস করব। আশা করি তোমাদের এই কমান্ডগুলো ক্রিয়েট, DSC কমান্ড আর ড্রপ কমান্ড এই লেকচার থেকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।